এবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নির্বাচন হলো। নতুন সহসভাপতি হলেন মিন্টু পাল। তিনি নৈমুল হক গোষ্ঠীর প্রার্থীকে 22 থেকে 16 ভোটে পরাজিত করে জয়ী হন। এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত সমিতিতে সহসভাপতি এবং স্থায়ী সমিতির সদস্যদের পদত্যাগকে কেন্দ্র করে অচল অবস্থা চলছিল। কিছুদিন আগে এ ব্যাপারে সাধারণ সভাকে কেন্দ্র করে খানাকুল পঞ্চায়েত সমিতি উত্তপ্ত হয়ে ওঠে। সভাপতি সহ বেশ কয়েকজন সদস্য গুরুতর জখম হয়েছিলেন। তারপরই এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এই নির্বাচনের ব্যবস্থা করা হয়। যদিও তৃণমূল নেতা নৈমুল হক এদিনের নির্বাচনকে প্রহসন বলে বর্ণনা করেন। তিনি বলেন, জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় দিনটিকে কালা দিবসে পরিণত করেছেন। এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন। যেগুলো বকেয়া ছিল আমরা আলোচনা করে সব শান্তিপূর্ণভাবেই করব। আমাদের মোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের 32 জন মেম্বার, তার মধ্যে আমি 22টা ভোট পেয়েছি। আমাদের একজন দাঁড়িয়েছিল, সে 16টা পেয়েছে। বিজেপির সজল ঘোড়ই, তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনি তার ভোটটাই শুধু দিয়েছে, একটা ভোট পেয়েছে। বাকি ভোটাভুটি যারা দাঁড়িয়েছে তাদের মধ্যেই হয়েছে। আপনার নাম? আমার নাম মিন্টু পাল। দল যাকে চাইবে, দলের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। এখানে আমরা ব্যক্তি বিশেষ কেউ নয়, দল যেটা চাইবে সেটাই হবে। না, সেটা তো রাঙাই করেছিল অশান্তি। বুথের কর্মাধ্যক্ষ এবং সহকারী সভাপতি দুটোই নিয়েছিল। না না, সেটা প্রশাসন ছিল, প্রশাসনকে জানবেন, কোনো গণ্ডগোল নেই। আজকের দিনটা কালা দিবস বলছি। দেখুন, কেউ কারো মতন যদি কেউ বলতে চায়, সেটা কি আপনি রুখতে পারবেন? না, আমি রুখতে পারবো। রামেন্দু সিংহ রায় আজকে যে কাজটা করেছে সেটা দলের পক্ষে একটা কালা দিবস। না না না, ভুল বলছে। রবীন্দ্র সিংহ রায়ের সঙ্গে কোনো ফ্যাক্টরি নয়। তিনি কোর্টে যাবেন। রবীন্দ্র সিংহ রায়ের সঙ্গে কোনো এটা ফ্যাক্টরি নয়। যদি আপনারা কেউ যদি বলে থাকে কালা দিবস, ভুল বলছেন তিনি। আমি এটা একদম মানছি না। দাদা, জেলা সভাপতি তোলাবাজির জন্য ঘটনা ঘটিয়েছেন, কি বলবেন? জেলা সভাপতি তোলাবাজির জন্য ঘটনা ঘটিয়েছেন, কি বলবেন? না, বাজে কথা। কেউ তোলাবাজি করেনি, নৈমূল্য করেনি, আর আমাদের দলও করেনি, আর আমাদের কোনো কর্মীরা করেনি। দাদা, তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের বিরুদ্ধে ভোটাভুটি, গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? তৃণমূলের বিরুদ্ধে ভোটাভুটি তো হয়নি, এটা বিজেপির সাথে ভোটাভুটি হয়েছে। বিজেপির সমর্থন নিয়ে কেউ যদি বলে আমি তৃণমূল, সেটা আমরা মানবো কেন? আমি একজন ব্লক সভাপতি হয়ে বলছি, যারা বিজেপির সমর্থন নিয়ে সে ভোটাভুটি করেছে, সে আমাদের তৃণমূলের লোক হতে পারে না কখনো। বিজেপির সিট সংখ্যা তো মাত্র 6। ছটা নিয়ে তারা কি করে ভোটাভুটি করবে? 6টা নিয়ে আরো যারা 10 জন ছিল, সিপিএম ছিল, তাদেরকে নিয়ে করেছে। সিপিএম তো একজন। বিজেপি, তৃণমূল নিজে দেখাচ্ছে তৃণমূল, কোনো পদ নেই বলে তৃণমূল করছে মাচার জন্য। যারা তৃণমূলের বিরুদ্ধে গেলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? তারা তো পঞ্চায়েত সমিতির সদস্য। যারা তৃণমূলের বিরুদ্ধে কারা গেছে, কেউ তো চায়নি আমাদের। তাহলে ওরা 16টা ভোট পেল। সেটা দেখুন, 16টা ভোট যারা পেয়েছে, কেউ দলকে ভালোবাসে, তৃণমূলটা করে, কিন্তু যার নেতৃত্ব হয়েছে সে তৃণমূলটা করেনি। আজকে কালা দিবস পালন করা হবে আজ থেকে, আজকের দিনটা, এবং দেখিয়ে ভোট করা হয়েছে। নৈমূলক কি বললো আমার জানা দরকার নেই। আমি ওকে মনে করি দলের কোনো লোকই নাই। ও একাধিক পদে তৃণমূলে ছিল নৈমুল হক। হ্যাঁ, একাধিক পদে ছিল। তারপরে তিনি দলের কেউ নন বলছেন। উনি না, দলের কেউ নন। নিজেকে দলের প্রতি, দলকে টোটালটাই ভোট করিয়ে হারানোর চেষ্টা করেছে এবং দলকে হারিয়েছে, এবং বিজেপির সাথে আঁতাত গোপনে রাজনীতিটা করতো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তবে তার তৃণমূল বলবো কেন আমরা? তো তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন? হবে, নিশ্চয়ই দল নেবে। শেষ হাসি আমরাই হাসলাম, দল হাসলো তৃণমূল কংগ্রেস। কত সিট হলো? আমরা 22টা 22-1-16 বিজেপি ভার্সেস তৃণমূলের রাজ্যে ভোট গঠন ছিল। কিন্তু সেখানে তো নৈমুল হকও তো ছিল। ও তো বিজেপি। কবে থেকে বিজেপি করছে? ও তো যেই থেকে সহসভাপতি পদটা ছেড়েছে সেই থেকেই তো বিজেপির সাথে যোগাযোগ করে। ও তো দীর্ঘদিনের বিজেপি। ও তো তরমুজ, বাইরেটা একরকম, ভেতরটা একরকম। ও তো বিভিন্ন টাইমে দলকে ব্ল্যাকমেল করেছে। আপনি ওর ব্যাকগ্রাউন্ডে চেক করুন না। ও প্রথমে ছিল ফরওয়ার্ড ব্লক, তারপরে ইকবাল আহমেদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করে। তৃণমূল কংগ্রেস করে দীর্ঘদিন লুটে পুটে খেয়ে
2019-এ যখন দল আরামবাগ লোকসভা যখন 4টে বিধানসভা চলে গেল, তখন ও দিল্লিতে যে বিজেপিতে জয়েন করেছিল। বিজেপিতে যে 1 বছর থাকার পর দেখলো যে বিজেপিতে আমি ঠিক লুটে পুটে খেতে পারবো না। লাস্টে আমাদের নেতা, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতার সব হাতে ধরে পায়ে ধরে আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। এই 2024 এই পঞ্চায়েত নির্বাচনের সময় দল ওকে বাদ দিয়ে রেখেছিল। আমি জেলা সভাপতিকে বলে দীর্ঘদিন ওকে সাথে করে নিয়ে যে জেলা সভাপতির কাছে আমি ওকে গ্রহণযোগ্যতা করে দিয়েছিলাম। পঞ্চায়েত সমিতির টিকিট দিয়েছিল, কর্মাধ্যক্ষ দিয়েছে দল, প্রধান দিয়েছে ওর আন্ডারে, কিন্তু দলের সাথে বলছে আজকে নইমুল হক বলছে আজকে নাকি রামেন্দু সিংহ রায়ের নামে অনেক বিস্ফোরক মন্তব্য করেছে, তিনি তোলাবাজ, এরকম কি বলবেন? ও কোন ও ভালো যে আমার জেলা সভাপতির নামে বলছে, সে তো বিজেপি তো বলবে, বিজেপি তো বলবে। রামেন্দ্র সিংহ রায় তো তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, রামেন্দ্র সিংহ রায় তো রামেন্দ্র সিংহ রায় তো জেলা সভাপতি। একটা বিজেপির লোক তো আপনি তো দেখেন শুভেন্দু অধিকারী সবসময় দিদিমণিকে উল্টোপাল্টা বলে, এদের তো চরিত্রটাই উল্টোপাল্টা বলা। আজকে ভোটাভুটিতে কতগুলো সিট ছিল আপনাদের? মোট 39টা সিট। ও বিজেপি থেকে নিয়ে ও পেয়েছে 16টা। না রাঙা নইমুল হক, ওর এমন কন্ডিশন, ও বিজেপি যদি না করতো বিজেপি ওকে সাপোর্ট করতে পারে। ও বিজেপি করেছে, বিজেপি ওকে সাপোর্ট করেছে, ও 16টা পেয়েছে, সিপিএম 1টা পেয়েছে, তৃণমূল কংগ্রেস 22টা যে ছিল 22টা। আমাদের তৃণমূল কংগ্রেসের ভোটে যারা নির্বাচিত 4 দিন ধরে কবজা করে রেখে দিয়েছিল এবং আজকে তাদেরকে দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটে যারা নির্বাচিত হয়েছিল, তৃণমূলের ভোটে যারা নির্বাচিত হয়েছিল, সেই তৃণমূলের নির্বাচিত প্রার্থীরা যখন ভেতরে ভোট দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দেখিয়ে ভোট দিতে হবে। তাই যেখানে আমাদের প্রার্থী ছিল আমরা নিশ্চিতভাবে পরাজয় হয়েছি, কিন্তু আজকের দিনটা খানাকুল সহ আরামবাগের মানুষের কাছে কালা দিন। কারণ মানুষের কণ্ঠ রোধ করে রামেন্দু সিংহ রায় যেভাবে মানুষকে অপব্যবহার করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, নিজের দুশ্চরিত্র, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কাজ করলেন, আজকের দিনটাকে আমরা কালা দিন হিসাবে পালন করবো আগামী দিনে খানাকুলে। আপনাকে তো টিকিট বন্টনের দায়িত্ব দিয়েছিল সেই রামেন্দু সিংহ, আজকে আপনি অভিযোগ করছেন কেন? দেখো, রামেন্দু সিংহ রায় 4 দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা নির্বাচিত ছিল তাদেরকে আটকে রেখেছিল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হবে, এবং তারা দেখিয়ে তাই জন্য বলতে বাধ্য, দেখিয়ে ভোট হয়েছে। গণতান্ত্রিক নির্বাচনে কখনো দেখিয়ে ভোট হওয়া বৈধ নয় বলে আমরা মনে করি। তাই দেখিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিশ্চিতভাবে প্রতিবাদ করেছি। অফিসিয়াল প্রশাসন গুরুত্ব দেয়নি, নিশ্চিতভাবে প্রশাসনে আমরা এরপরে উপরি কোনো জায়গায় আমরা জানাবো। আমরা আমাদের প্রার্থী 16 ভোট পেয়েছে। আপনারা কি কোর্টের দ্বারস্থ হবেন? অবশ্যই কোর্টের দ্বারস্থ হবে। রামেন্দু সিংহ রায় খানাকুলে অশান্তি সৃষ্টি করার জন্য ওত পেতে বসে রয়েছেন। আমি প্রশাসনের প্রতি আমার আস্থা রয়েছে, নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা নেবে। দেখি না, কোর্ট বলে আইন বলে তো জিনিস আছে। রামেন্দু সিংহ রায় নিশ্চিতভাবে দালালি কোর্ট অন্তত করবে না, নিশ্চিতভাবে আমি কোর্টের দ্বারস্থ হবো। ভোট গেলে এরকম সেটা আপনারা রামেন্দু সিংহ রায়কে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। যে তোলাবাজি করার জন্য বিভিন্ন জায়গায় নিজে এইভাবে কাজ করাচ্ছেন, ওনাকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। একদম 100% তোলাবাজি, মানে তোলাবাজের কোনো গুরুত্ব দেওয়া যাবে। নিশ্চিতভাবে দলের কাছে সমস্ত এভিডেন্স যাচ্ছে, দল নিশ্চিত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। সেটা দল নিশ্চিতভাবে পর্যালোচনা করবে, দলের সিদ্ধান্ত পোষণ করবে। রামেন্দু সিংহ রায় কাকে দিয়ে তোলাবাজি করছে? সোনাচর আর 2 মাতাল, আমরা তো সবাই জানেন। 1 সোনাচর 2 মাতাল ছিলেন রামেন্দু সিংহ রায়ের সঙ্গে, টিকিট বন্টন করার দায়িত্ব দিয়েছিলেন। দেখুন, দল রামেন্দু সিংহ রায়কে টিকিট বন্টনের দায়িত্ব দেয়নি, তখন দল আইপ্যাকের দায়িত্ব ছিল। আইপ্যাকের সঙ্গে নিশ্চিতভাবে আমি কাজ করি। লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে আমার ব্লকের আমাকে যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল ভালো ফল হয়েছিল। 1 নম্বর পঞ্চায়েত সমিতির ভবিষ্যৎ কি? 1 নম্বর পঞ্চায়েত সমিতি নিশ্চিতভাবে ভালোভাবে চলবে। আজকের দিনটা কালা দিন, এটা খানাকুলের মানুষের কাছে কালা দিন, আরামবাগ সাব ডিভিশনের কালা দিন। দেখা গেছে পঞ্চায়েত সমিতির সভাপতির মাথা ফেটেছে, কর্মাধ্যক্ষ আহত হয়েছে। আমি পঞ্চায়েত সমিতির সভাপতির মাথা ফেটেছে, আমি সেদিনই চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা সিসিটিভি প্রকাশ্যে আনা হোক। পঞ্চায়েত সমিতিটা নিশ্চিতভাবে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আন্ডারে চলে না। আমি খানাকুল 1 পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ,
আমার আন্ডারে পঞ্চায়েত সমিতি চলে না। পঞ্চায়েত সমিতি চলে পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির বিডিওর আন্ডারে। তো আমি বলেছিলাম যে যদি যে দোষী প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেহেতু ওই হলে, যেমন এখানের মিটিং হলে সিসিটিভি ক্যামেরা থাকে, ওই হলেও সিসিটিভি ক্যামেরা আছে, সেই সিসিটিভি প্রকাশ্যে আনা হোক। কিন্তু যে কোনো কারণেই হোক আজও পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসেনি। কেন আসেনি? নিশ্চিতভাবে দলের কাছে আমি বিচার চেয়েছি, দল নিশ্চিত আলোচনা করে জানাবে। আজকে কি হলো? আজকে নির্বাচন ছিল, সহসভাপতি নির্বাচন। সেই নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত ক্যান্ডিডেটদের মধ্যে আমরা 16 জন আমাদেরকে ভোট দিয়েছে। আমরা পরাজয় হয়েছি। কিন্তু আমার প্রার্থীর নাম ছিল জামির আলী, শেখ জামির আলী লালটু। তার নাম মিন্টু পাল, সিপিএম থেকে এসেছে। আমরা 16টা ভোট পেয়েছি। ওপেন ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে। তৃণমূলের নির্বাচিত সদস্যদেরকে ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে। এর থেকে লজ্জা গণতন্ত্রে আছে বলে আমি মনে করি না। অ্যারেস্ট করে আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে, যখন প্রশাসন আমায় চাইবে আমি প্রশাসনের সামনে হাজির হয়ে যাব। আমাকে ধরে আনতে হবে না। আমি পালিয়ে লুকিয়ে রাজনীতি করতে শিখিনি। আমি খানা খুলে দাঁড়িয়ে রাজনীতিটা করি, খানা খুলে দাঁড়িয়ে রাজনীতিটা করব। প্রশাসন চাইলে আমাকে ডাকলেই আমি প্রশাসনের কাছে হাজির হয়ে যাব। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।